আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। বন্ধুরা, আজকে আমি সকাল সকাল খিচুড়ি রান্না করব। আর যেহেতু বৃষ্টি পড়ছে তার জন্য আমার ফুচকুরাও লাগিয়েছে দুই ছেলে মিলে যে আজকে খিচুড়ি করো, কেননা বৃষ্টি পড়ছে তার জন্য। তো বন্ধুরা, এরকম বৃষ্টির দিনে খিচুড়ি খেতে কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর খিচুড়ির জন্য আমি কি কি নিয়েছি সব কিছু দেখিয়ে দিচ্ছি আর নামও বলে দিচ্ছি। বন্ধুরা, কি কি নিয়েছি আমি এবারে নামগুলো বলে দিচ্ছি। ফোড়নের জন্য নিয়েছি দুটো শুকনো লঙ্কা, দুটো তেজপাতা, অল্প একটু আদা গ্রেট করে নিয়েছি, আর নিয়েছি গোটা জিরে। তারপরে নিয়েছি এখানে অল্প একটু কারি পাতা, নিয়েছি কিশমিশ, অল্প কাজু। আর এখানে খিচুড়ির জন্য চাল নিয়েছি গোবিন্দভোগ চাল, এখানে 2 কাপ চাল নিয়েছি। এখানে ডাল নিয়েছি হাফ কাপ ছোলার ডাল আর হাফ কাপ মুসুর ডাল। সবজির মধ্যে নিয়েছি বন্ধুরা অল্প একটু পালং শাক কুচিয়ে নিয়েছি, আর নিয়েছি আলু দুটো ডুমো ডুমো করে কেটে, একটা গাজর সেটাকেও ডুমো করে নিয়েছি, অর্ধেকটা নিয়েছি বিট এটাকেও ডুমো করে নিয়েছি, আর নিয়েছি একটা টমেটো এটাকেও আমি ডুমো করে কেটে নিয়েছি, আর একটা পেঁয়াজ। তো বন্ধুরা, এবারে আমি সব কিছু দেখিয়ে দিলাম। বন্ধুরা, এগুলো আমি সব কিছু ধুয়ে পরিষ্কার করে তারপরে সব কিছু কেটেছি। তো এবারে আমি চাল আর ডালটাকে একসঙ্গে এইভাবে দিয়ে আর ব্যাস ধুয়ে নিচ্ছি। এখানে আমি একটা বড় চাল ডালগুলোকে সুন্দর করে 2 থেকে 3 বার জল পাল্টে পাল্টে ধুয়ে নিচ্ছি, তারপরে দেখাচ্ছি। বন্ধুরা দেখুন, খুব সুন্দর করে আমি 2 থেকে 3 বার ধুয়ে জলটাকে ঝরিয়ে নিয়েছি। এবারে আমি চলে যাব চুলায়। তো বন্ধুরা, আজকে আমি খিচুড়িটা রান্না করব একটা হাঁড়ির মধ্যে। আপনারা চাইলে প্রেসার কুকারেও রান্না করতে পারেন। তো এখানে আমি জালটাকে জ্বালিয়ে দিয়েছি আর বেশ গরম হয়ে গেছে হাঁড়িটাতে। এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ মতো ঘি। ঘিয়ের মধ্যে আগে আমি কাজু আর কিশমিশটাকে হালকা করে ভেজে তুলে নিচ্ছি। এই তো এখানে আমি কাজু কিশমিশগুলো দিয়ে দিলাম, এগুলোকে আমি এবারে নেড়ে চেড়ে হালকা করে ভেজে তুলে নিই। তো বন্ধুরা দেখুন, একটা প্লেটের মধ্যে আমি কাজু কিশমিশটাকে ঘিয়ে ভেজে তুলে নিলাম, এটাকে এবারে সাইডে রেখে দিচ্ছি। এবারে আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ মতো সরিষার তেল। আজকের আমি খিচুড়িটা সরিষার তেল দিয়েই করছি, আপনারা চাইলে পরে সাদা তেল দিয়েও করতে পারেন। তো এখানে আমি হাফ কাপ দিয়ে দিলাম। তেলটাও ভালো করে গরম হয়ে গেছে। এবারে আমি ফোড়নের জন্য যে এইসব মশলাগুলো নিয়েছিলাম এগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে একটুখানি নাড়াচাড়া করে নিচ্ছি। এগুলোকে আমি কয়েক সেকেন্ডের জন্য দেখুন এইভাবে নাড়াচাড়া করে ভেজে নিলাম ফোড়নগুলোকে। ফোড়নগুলো খুব সুন্দরভাবে একদম ভাজা ভাজা হয়ে গেছে, একটা সেন্ট ছড়িয়েছে। এবারে আমি এখানে দিয়ে দিচ্ছি কারি পাতাগুলো। কারি পাতাগুলোকেও দিয়ে খুব সুন্দর একটু নাড়িয়ে নিচ্ছি। কারি পাতাগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়েছে, খুব সুন্দর একটা সেন্ট বেরিয়েছে। এবারে দিয়ে দিচ্ছি আমি আগে থেকে ধুয়ে রাখা পরিষ্কার করে রাখা পেঁয়াজ কুচানো। পেঁয়াজটাকেও একটুখানি সব কিছুর সাথে এইভাবে ভাজা ভাজা করে নিচ্ছি। পেঁয়াজটাও এখানে বেশ হালকা মতো একটু ভাজা ভাজা হয়েছে। এবারে আমি দিয়ে দিচ্ছি এখানে টমেটো। টমেটোটাও একসঙ্গে আমি একটু নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নিচ্ছি। টমেটোটাও খুব সুন্দর করে ভাজা ভাজা হয়ে গেছে, পেঁয়াজ আর মশলার সাথে একটু নরম হয়েছে। এবারে আমি দিয়ে দিচ্ছি আলু, গাজর, বিট আর পালং শাকটা, এগুলোকেও দিয়ে একসাথে সুন্দর করে ব্যাস সবজিগুলোকে ভাজা ভাজা করে নিচ্ছি। বন্ধুরা দেখুন, মশলার সাথে সবজিগুলোকে এখানে আমি খুব সুন্দর করে ভেজে নিয়েছি। এবারে আমি চাল আর ডালটাকে ধুয়ে রেখেছি যে সেইটাকেও দিয়ে একটুখানি ভেজে নেব। তো সবগুলো আমি এখানে ঢেলে দিলাম। ঢেলে দেওয়ার পর এবারে আমি মশলা আর সবজির সাথে সুন্দর করে এটাকে 1 থেকে 2 মিনিট মতো ভাজা ভাজা করে নিচ্ছি। চাল আর ডাল সবজির সাথে মশলার সাথে খুব সুন্দর করে 1 থেকে 1.5 মিনিট মতো আমি ভেজে নিলাম। এবারে আমি এখানে দিয়ে দিচ্ছি লবণ, এখানে স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি ঝাল বুঝে লঙ্কা গুঁড়ো। সব কিছু সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। এবারে আমার সবজির সাথে চাল ডাল মশলাগুলো সুন্দর করে একদম ভাজা ভাজা করে কষিয়ে নিয়েছি। এবারে আমি এখানে দিয়ে দিচ্ছি 1 বাটি ভর্তি করে জল। 1 বাটি দিলাম, আরও এখানে আমি 1 বাটি দিয়ে দিব, দিয়ে খুব সুন্দর করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। তো এখানে আমি আরও 1 বাটি জল নিয়েছি, ব্যাস দিয়ে দিচ্ছি। দেওয়ার পর খুব সুন্দর করে নেড়ে চেড়ে মিশিয়ে আর এখানে আমি ঢাকনা দিয়ে ঢেকে খিচুড়িটাকে রান্না করে নেব। খিচুড়িটা যতক্ষণ সময় লাগবে রান্না হতে ব্যাস এইভাবে আমি রান্না করে নিচ্ছি।
তো বন্ধুরা মাঝে মাঝে আমি আপনাদেরকে দেখাবো। এই তো ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তো আমি এখানে আপনাদেরকে 5 মিনিট পরে দেখাবো। তো বন্ধুরা দেখুন, এখানে আমি 5 মিনিট পরে দেখাচ্ছি। খিচুড়িটা খুব সুন্দরভাবে ফুটতে শুরু করেছে। এই তো ঢাকনাটাকে তুলে এবারে আমি একটুখানি নেড়ে চেড়ে দিব। এখনই এত সুন্দর একটা সেন্ট বেরিয়েছে। এখন কিন্তু আমি বন্ধুরা চুলার জালটাকে আমি হাই রেখেছিলাম। হাই রেখে খুব সুন্দর করে খিচুড়িটাকে ব্যাস ফুটিয়ে নিলাম। এবারে আমি চুলার জালটা মিডিয়ামে রেখে খিচুড়িটাকে রান্না হতে দেব। তো সময় লাগতে পারে হয়তো 15 থেকে 20 মিনিট। তো চলুন মাঝে মাঝে আপনাদেরকে আমি দেখাবো। বন্ধুরা এখানে আমি আরও 5 মিনিট পরে দেখাচ্ছি। দেখুন জলটা অনেকটাই টেনে নিয়েছে আর বেশ চাল আর সবজিগুলো সেদ্ধ হয়েছে। এখানে আমি আরও খুব সুন্দর করে নেড়ে চেড়ে আবারও ঢাকনা ঢাকা দিয়ে ব্যাস এটাকে 10 মিনিট রান্না করব। একদম আর লবণটা এই সময় একটু টেস্ট করে নিব যে লবণ লাগবে নাকি। তো চলুন এখানে আমি নেড়ে চেড়ে দিলাম। আরও এখানে আমি 10 মিনিট রান্না করব ঢেকে। তো ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তো বন্ধুরা এখানে আমি আরও 5 মিনিট পরে দেখাচ্ছি। দেখুন জলটা আরও অনেকটাই একদম টেনে নিয়েছে। খিচুড়িটা প্রায় এখানে হয়ে এসছে। তো এখানে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রেখেছিলাম যে ঘিয়ে কাজু আর কিশমিশটা, সেইগুলো দিয়ে আমি এবারে খুব সুন্দর করে নেড়ে চেড়ে নিচ্ছি। দেখুন তো বন্ধুরা খিচুড়িটা যদি আপনারা লেদা খেতে চান তাহলে এই সময় নামিয়ে নেবেন। আর একটু যদি শক্ত খেতে চান তাহলে আরও কিছুক্ষণ রান্না করে নেবেন। তো এখানে আমি নামাবো না, আরও 5 মিনিট মতো রান্না করব। তো কাজু কিশমিশগুলো খিচুড়ির সাথে মিশিয়ে ব্যাস আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট রান্না করে নিচ্ছি। তাতেই আমাদের খিচুড়ি একদম খাওয়ার জন্য তৈরি। ওইদিকে খিচুড়ি হতে হতে 5 মিনিটে ব্যাস এদিকে আমি পাঁপড় ভেজে নেব। খিচুড়ির সাথে পাঁপড় না হলে আবার জমে। তো তেল আমি এখানে আগে থেকেই গরম হতে চাপিয়েছি। তেলটা ভালো করে গরম হয়ে গেছে। আর আমি পাঁপড় নিয়েছি এইরকম রং বেরঙিনের পাঁপড় আর পাকা পাঁপড়। তো এগুলো আমি সুন্দর করে নিয়ে ব্যাস ভেজে নিচ্ছি। তো দেখুন এখানে আমি এইভাবে ভেজে নিচ্ছি। তো বন্ধুরা একটু অসুবিধা হচ্ছে, কেননা একাই যেহেতু সব কিছু করছি, মোবাইল ধরা আর এই কাজগুলো, তার জন্যই সমস্যা হচ্ছে। আমার পুচকু তো ধরতেও পারবে না, আর এখানে গ্যাসের কাছে ওকে নিয়ে আসবো না তাই। তো চলুন পাঁপড়গুলোকে ভেজে তুলে তারপরে দেখাচ্ছি। তো বন্ধুরা দেখুন রং বেরঙিন পাঁপড় একদম পুরোপুরি ভাজা হয়ে গেল আমার। অল্প পাঁপড়ে কতগুলো হয়েছে, পুরো একদম 1 প্লেট ভর্তি। তো এইগুলো আমি নিয়ে চলে যাচ্ছি এবারে ডাইনিংয়ে। আর এদিকে খিচুড়িটাও হয়ে গেছে। এদিকে খিচুড়িও হয়ে গেছে। ঢাকনাটাকে তুলে নিচ্ছি। আর এবারে খিচুড়িটা নামানোর আগে দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। আর দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি। আমাকে আবার চিনি দিয়ে বেশি ভালো লাগে, একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে খিচুড়িটা। আর লবণটা একটু চেখে দিয়ে দিয়েছিলাম। তো বন্ধুরা ঘি আর চিনিটাকে খুব সুন্দর করে খিচুড়ির সাথে মিশিয়ে নিচ্ছি। ব্যাস এই তো আমাদের এবারে খিচুড়ি তৈরি হয়ে গেল খাওয়ার জন্য। তো এবারে আমি চুলার জালটাকে বন্ধ করে ব্যাস খিচুড়িটা ডাইনিংয়ে নিয়ে চলে যাচ্ছি। তো বন্ধুরা ডাইনিংয়ে নামিয়ে নিয়ে চলে এলাম। ব্যাস দমে আর দিতে পারবো না খিচুড়িটা, কেননা প্রচণ্ড খিদা লেগেছে। আমার পুচকু আর বড় ছেলেকে খেতে বসবে। তো তার জন্য আমি একটা এবারে প্লেটের মধ্যে খিচুড়িটাকে তুলে নিচ্ছি। আর এত সুন্দর একদম খিচুড়িটা হয়েছে, আর সেন্টও ছড়িয়েছে সুন্দর। তো এখানে আমি একটা প্লেটে তুলে নিচ্ছি। বন্ধুরা এই তো প্লেটে তুলে নিলাম। তো রং বেরঙিন সবজির সাথে খিচুড়ি আর খিচুড়ির সাথে রং বেরঙিন পাঁপড়, তো জমেই গেল। তো বন্ধুরা আজকের আমার এই খিচুড়ি আর পাঁপড়ের ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে ভিডিওটাকে বেশি বেশি শেয়ার করবেন। ভালো লাগলে একবার হলেও এইভাবে করে খেয়ে কমেন্টে জানাবেন। আবারও দেখা হবে নিত্য নতুন রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আমরা এবার খেতে গেলাম। তো সবাই ভালো থাকবেন।